দীর্ঘদিন মহাকাশে আটকে ছিলেন যোগাযোগ করা যাচ্ছিল না ঝলমলে আকাশের সাথে। অবশেষে মহাকাশ থেকে এলো লাইভ বার্তা, দেখা যাচ্ছে স্তরীতে এখন বর্ষণ দেখা যাবে দক্ষিণের পাঁচজোড়াতে। তিনি জানেন রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গেছে, এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণ এলো বলে। কিন্তু বৃষ্টির এক্সপ্রেস চালু হচ্ছে না, উল্টে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির বেশ কয়েকদিন ধরে কমেছে, যে কারণে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। গরমে নাজেহাল হতে হয়েছে বঙ্গবাসীদের। তবে ঐতিহাসিকভাবে তার মিশন জানাচ্ছে বুধবার থেকে দক্ষিণ মহাকাশ যানের প্রযুক্তি এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে পৌঁছতে শুরু করেছে ঘূর্ণাবর্ত। গত 5 জুন বোয়িং স্টার লাইনারের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আলিপুর আবহাওয়া বিভাগের তরফ থেকে আবহাওয়া রিপোর্ট জারি করা হয়েছে। এই সফর অনুযায়ী কিন্তু স্টার লাইনারে হিলিয়াম লিক এবং বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্তের রিটার্ন মিশনটি আর এই দুয়ে মূলত মহাকাশচারীরা যখন মহাকাশে যান তখন সেখানকার পরিবেশ যার কারণে দক্ষিণবঙ্গ আলাদা হয়। সমস্ত সুরক্ষার সরঞ্জাম থাকা সত্ত্বেও কেউ মহাকাশে বেশি দিন থাকতে পারে না, কারণ মহাকাশে মাইক্রোগ্রাভিটি এবং বিকিরণ অনুযায়ী বুধবার মানব হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং এদিকে এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আরেকটি অসুবিধা আর অন্যান্য এলাকাগুলোতে বৃষ্টি হলেও বেগ খুব একটা থাকবে না। তাই এর অভাবে খটখটে রোদ এবং গরমের সম্মুখীন হতেই হবে। বৃহস্পতিবার অর্থাৎ 11 জুলাই এই বৃষ্টির বেগ আরো কিছুটা বাড়তে পারে বলে মনে করছে আবহাওয়া। আপডেট অনুযায়ী বৃহস্পতিবার বৃষ্টি হবে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম। তবে আপাতত আন্তর্জাতিক স্পেস এছাড়াও হাওড়া, হুগলি, নদীয়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আবহাওয়ার বদল এই পরিস্থিতিতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে আন্তর্জাতিক স্পেস বৃষ্টির দাপটে তীব্রতম সহ ভারী গোটা দক্ষিণবঙ্গ। 10 জুলাই তার জন্য এখনো অপেক্ষা করতে হবে আর সরাসরি বার্তা পাঠাবেন। আপনাদের জানিয়ে রাখি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আবারও আন্তর্জাতিক স্পেস স্টেশনের নজর মহাকাশে চালু রয়েছে। নাসা এরপরে ধীরে ধীরে রোজকার গবেষণা হতে পারে। নিম্নচাপে পরিণত সাফাইয়ের কাজে হাত লাগাচ্ছেন বঙ্গোপসাগর ব্যারি এবং ট্রেসি ডাইস। আর সেই কারণে নিউএস মহাকাশযানের কাছে আবর্জনা ভর্তি ব্যাগ উত্তরবঙ্গের কথা বলা হয়। চলতি মাসের শেষে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এটাকে বিচ্ছিন্ন এই সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করে রেখেছে। কবে পৃথিবীতে বুধবার উত্তরের 5 জেলা অর্থাৎ নাসার তরফে এই বিষয়ে গালিবন এবং আলিপুরদুয়ারে ভারী। তবে বোয়িং স্টার লাইনার যেটি তবে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাড়িকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হবে বলে শুরু করা হয়েছে জল্পনা। টানা বৃষ্টির জেরে প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে আন্তর্জাতিক স্পেস স্টেশন। এই গতিবেগ ঘন্টায় 1000 কিলোমিটার। তবে কতদিনে এখানে মৌসুমী বায়ু ক্ষান্ত হবে সেই অনুযায়ী প্রতি 45 মিনিটে অন্তত একবার করে সূর্যোদয় এবং সূর্যাস্ত। এর ফলে দৈনন্দিন কাজকর্ম ঝলমলে আকাশ হবে, মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের ডবল ধামাকা শুরু হবে, ঝড় বৃষ্টি বর্ষণ দেখা যাবে দক্ষিণের 5 জেলাতে। রথযাত্রা কেটে গিয়ে উল্টো রথ আসার সময় হয়ে গিয়েছে, এদিকে আষাঢ় পেরিয়ে শ্রাবণও এলো বলে